আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কুয়েতের সর্বশেষ কিছু খবরে কুয়েত থেকে বলছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের মন্ত্রিপরিষদ সম্পর্কিত কিছু খবর। স্থানীয় পত্রিকা আলকাবাসের সূত্র অনুযায়ী জানা যায় যে আজ 29শে ডিসেম্বর 2021 বুধবার সকালে বয়ান প্যালেসে মহামান্য ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমেদের সামনে নতুন সরকার শপথ গ্রহণ করেছেন। আরও উল্লেখ থাকে যে নতুন সরকার খালিদ আল হামাদ আল সাবা এর নেতৃত্বে চতুর্থ এবং কুয়েতের ইতিহাসে 39তম, কারণ এতে 60% পরিবর্তনের হার সহ 9 জন নতুন এবং 6 জন ফিরে আসা সহ 15 জন মন্ত্রী অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকারের 4টি খালেদ সরকারের মধ্যে প্রথমবারের মতো প্রতিনিধি নিয়োগে সম্প্রসারণ উল্লেখযোগ্য ছিল। এদিকে নতুন মন্ত্রিপরিষদ সম্পর্কে মহামান্য ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমেদ কুয়েত প্রধানমন্ত্রী সরকারকে বলেছেন, আপনারা যারা দায়িত্বে রয়েছেন আপনাদের জন্য টিম ওয়ার্ক প্রয়োজন। এছাড়া মহামান্য ক্রাউন প্রিন্স নতুন সরকারের উদ্দেশ্যে তার ভাষণে বলেছেন, আমি আপনাকে মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবা এর শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। এদিকে নতুন প্রধানমন্ত্রী আল খালেদ মহামান্য ক্রাউন প্রিন্সকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সর্বোচ্চ সম্ভাব্য প্রচেষ্টা করবেন এবং স্বদেশের সুবিধার জন্য মহামান্যের নির্দেশাবলী বাস্তবায়ন ও অনুবাদ করার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করবেন। এদিকে আজকের প্রথম দিনের মন্ত্রিপরিষদে সর্বোচ্চ যে আলোচনার বিষয়টি ছিল সেটি মহামারীতে স্বাস্থ্যের প্রয়োজনীয়তাগুলি বাস্তবায়ন অব্যাহত রাখা। এছাড়াও মন্ত্রিপরিষদ একটি ভিজুয়াল উপস্থাপনা দিয়েছেন যার মধ্যে মুখোশ পরা অর্থাৎ মাস্ক পরা এবং ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার ডোজ সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা উঠে এসেছিল। এদিকে কুয়েতে আবারও বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পূর্বের চাইতে অনেকটাই আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উদ্বিগ্ন না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে মহামারীর মোকাবেলা করতে হবে। রিপোর্ট অনুযায়ী সর্বশেষ আক্রান্ত হয়েছিল 329 জন, তবে কারোর মৃত্যু ঘটেনি, সুস্থতা লাভ করেছিল 56 জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে অমিক্রনের ঝুঁকি এখনও খুব বেশি অবস্থায় রয়েছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়াতে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও সমস্ত বন্ধ ও খোলা জায়গা, কার্যক্রম এমনকি ইভেন্টগুলিতেও দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার থেকে যারা হজ বা উমরা হজ পালন করতে সৌদি আরবে প্রবেশ করবে তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বড় মসজিদ দুটিতেও স্বাস্থ্যবিধি মেনে উমরা হজ পালন করতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিনই প্রায় 2000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আরেকটি নিউজ পোর্টালে বলা হয়েছে যে ফ্রান্সে গত একদিনেই প্রায় 2,80,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা করোনা চলাকালীন সময়ে সর্বোচ্চ রেকর্ড। এবারে জানিয়ে দিচ্ছি স্থানীয় কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ধরপাকড়ের খবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানা যায় যে তাদের বিশেষ অভিযানে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী 474 জন প্রবাসীকে শুধুমাত্র এক সপ্তাহেই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র এক সপ্তাহেই বিভিন্ন মামলায় আটককৃত বৈধ অবৈধ উভয় প্রবাসীদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে পুরুষ ছিল 301 জন, পুরুষ ছিল 173 জন, নারী ছিল। এদের মধ্যে অধিকাংশই 20 নম্বর ভিসাধারী ছিল যারা নিজ কফিল ছাড়া বাহিরে কাজ করত। এছাড়াও অন্য ভিসাধারীদেরকেও পাওয়া গিয়েছে যারা নিজ কোম্পানি ছাড়া বাহিরের কোম্পানিতে কাজ করতে এসেছিল। এদিকে কুয়েতের আদালত একজন মিশরি প্রবাসীকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করল আজ। কুয়েতের খাইতান এলাকায় নিজ কফিলকে তিনি হত্যা করেছিলেন। আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কুয়েতের রিগা এবং মাহবুলা মোড়ের কাছে একজন মহিলা নাগরিকের দ্বারা চালিত গাড়ির ধাক্কায় একজন 55 বছর বয়সী ভারতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যাপারে রিগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে কুয়েতের আরেকটি অনলাইন পোর্টালে উঠে এসেছে 60 জন প্রবাসীকে অবৈধভাবে কুয়েত ত্যাগ করতে সহায়তা করার অভিযোগে সালমি বন্দরে কর্মরত এক সামরিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক করেছে। এ ব্যাপারে আল রায় পত্রিকায় একটি রিপোর্ট করে বলা হয়েছে যে আল রিগাই বন্দরে সৌদি কর্তৃপক্ষ যখন পুরুষদের গ্রেফতার করেছিল তখন এটি আবিষ্কার হয়েছিল। গ্রেফতারের সময় তাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। সূত্রটি যোগ করেছে তারা 7 জন ছিল এবং এই 7 জনকে আটকের পর
আল শারাকিয়ার আমিরাতের কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এবং আটক করা হয়েছে এবং কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যে কুয়েতি কর্তৃপক্ষ এই ঘটনার সাথে কতটা সামরিক ব্যক্তি জড়িত ছিল তা তদন্ত করা দরকার। ইতিমধ্যে সন্দেহভাজন ব্যক্তিরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কুয়েত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছে ভিসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতের স্থানীয় পত্রিকা আরব টাইমসে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কুয়েত পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার থেকে জেলেদেরকে ভিসার নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। এ ব্যাপারে ফিশারম্যান ইউনিয়নের প্রধান দাহের আল সুয়ান নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে মাছ ধরার খাতকে জাতীয় কর্মসংস্থার অনুপাতের প্রথম বিভাগ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ মাছ ধরার পেশায় কোনো কুয়েতি কর্মী নেই। আল আনবার রিপোর্টে বলা হয়েছে যে জেলে সংকটের সমস্যা দ্রুত সমাধানের জন্য মন্ত্রিসভার কাছে আবেদন জানিয়েছেন তিনি। সমস্ত চ্যালেঞ্জের বিষয়ে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এর কর্মকর্তাদের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং একাধিক বৈঠক করা সত্ত্বেও আল সুয়ান বিদেশ থেকে জেলেদের নিয়োগের সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য গভীর দুঃখ এবং উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন যে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও শতভাগ হারে বিদেশ থেকে জেলেদের নিয়োগ দিতে অস্বীকার করেছে। তিনি ব্যাখ্যা করেছেন জেলেদের অভাবের কারণে 240টি মাছ ধরার নৌকার লাইসেন্স স্থগিত করা হয়েছে। যে লাইসেন্সগুলো কাজ করে তাদের কর্মসংস্থানের ক্ষমতা বাড়াতে হবে। এই স্থগিতাদেশের কারণে মাছ ধরা কমিয়ে দেওয়া হয়েছে এবং চিংড়ি মাছ সরবরাহ ও চাহিদাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। এবার জানিয়ে দিচ্ছি কুয়েত নিয়ে একটি চমকপ্রদ তথ্য। গত 8 বছরে সপ্তমবারের মতো প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ গন্তব্যের তালিকায় রয়েছে কুয়েত। এ ব্যাপারে 29 ডিসেম্বর একটি রিপোর্টে বলা হয়েছে যে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে কুয়েতে কর্মরত প্রবাসীদের সম্পর্কে ইউরো নিউজ দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং যারা কাজের এবং জীবনের ভারসাম্য খুঁজে পেতে চান তাদেরকে কুয়েত এবং জাপানে কাজ করা থেকে এড়িয়ে চলা উচিত বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে আল আনবার রিপোর্টে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে 2021 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 59টি দেশ নির্বাচন করা হয়েছে যা সবচেয়ে খারাপ স্থান হিসেবে বিবেচিত, যেখানে মানুষ তাদের নিজ দেশের বাইরে কাজ করেন এমন দেশে প্রবাসীদের সন্তুষ্টি পরিমাপের জন্য তালিকা করা হয়েছিল। দীর্ঘ 8 বছরে সপ্তমবারের মতো কুয়েত প্রবাসীদের জরিপে শেষ স্থানে উঠে এসেছে, অর্থাৎ 59টি দেশের মধ্যে 59তম স্থানেই রয়েছে কুয়েত। তবে সর্বোত্তম কিছু জায়গার নামও প্রকাশ করা হয়েছে। 2021 সালে নির্বাচিত করা হয়েছে তাইওয়ান, মেক্সিকো এবং কোস্টারিকা। এগুলো হলো বিশ্বব্যাপী সর্বোত্তম প্রবাসী গন্তব্য। তাদের সকলকেই তাদের বসতি স্থাপনের সহজতা এবং ভালো ব্যক্তিগত আর্থিক সুযোগ সুবিধা দিয়ে প্রবাসীদেরকে আকর্ষণ করে। আজকের কুয়েতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 2 ডিগ্রি। এছাড়াও বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এছাড়াও আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা কুয়াশাও থাকতে পারে। অস্থিতিশীল আবহাওয়ার কারণে নাগরিক এবং প্রবাসীদেরকে ফায়ার ব্রিগেডের জেনারেলের সতর্কতার সাথে চলার আহ্বান জানিয়েছেন। কুয়েতের সর্বশেষ কারেন্সি রেট হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 280 টাকা 90 পয়সা, বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারের 3 দিনার 560 পয়সা। কুয়েতের সর্বশেষ গোল্ড প্রাইস ছিল 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 16 দিনার 350 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতেও পারে। এবার জানিয়ে দিচ্ছি আমাদের সর্বপ্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। বাংলাদেশে আজকে 24 ঘন্টায় 3 জন অমিক্রনে আক্রান্ত হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 495 জন। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হলো 15,84,518 জন। মৃত্যুবরণ করেছে 1 জন। মোট মৃত্যুর সংখ্যা 28,063 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 372 জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,48,416 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল বেল বাটনটিকে ক্লিক করে দিবেন। এতে করে এই চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। কুয়েতের ভিসা, আকামা, বতাকা, ফ্লাইট, পাসপোর্ট সহ নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।